আর বড় আজিপুর বাজারও কত মানুষ যে রয়েছেন আপনারা যারা দেখরা আগামীকালকে রাতটা পানি মাত্র আমরা ঈদ পবিত্র ঈদ আর ও দেখা আচ্ছা দাদা লগে খারা খারা আইছেন একটু তা যদি আচ্ছা লগে একজন মানুষ আছেন নি কেন একটু বাড়াইবানি কেমন টাইমে সাপে কামড় মারছে বা কিলা খান এটা আপনার 12টার দিকে বন্ধ গাছ কাটা গেছিল আর গরুটার খেতে ওষুধ দিছিল আচ্ছা আর ওষুধ দেওয়ার পরবর্তী এই সাপটা তারা কামড় মারছে এর পরবর্তী আর কুদাল লইয়া আর গাদারও গিয়া খুঁজছে খুঁজে সাপটা পায় নাই এই বিচারার বাড়ি কোন জায়গা তার নাম কি একটু তা কইবানি নাম হইল মজনু তার বাড়ি হইল মাধবপুর হবিগঞ্জ মাধবপুরের হবিগঞ্জ গ্রামের নাম এটা বেজুরা পরে জিন্নতপুর বেজুরা দর্শক আপনারা এখন শুনতা পারলা প্রত্যক্ষ যারা লইয়া আইছেন এই মানুষটারে সাপে কামড় মারার পরে আওরতাইন আসলে ক্ষেতর কাজও গেছলা আর সাপে বিষাক্ত সাপে কামড় মারার পরে তারা হবিগঞ্জ বেজুরা গ্রাম থেকে লইয়া আইছেন আমরা বিধান গেছে এখন তাইন এখন আপনারা হসপিটাল গেছলান ডাক্তারও হসপিটাল আমরা দেখাইয়া বিধান কাছে লইয়া আসছি হসপিটালের ডাক্তারে কিতা কইছেন মরে গেছে কইছে মারা গেছে তারপরেও আপনারা আইছেন বুঝাইতে পারে না মন্ডে এখন উজায় কিতা কইলা উজা কইছে শেষ তো ধন্যবাদ আমরা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই মুহূর্তে আপনারা জানানোর চেষ্টা করলাম অনেক মানুষ যে রয়েছেন হবিগঞ্জের বেজুরা নামক জায়গা থেকে আইছেন আমরা একটু বিধান উজ্জার লগে একটু মাতমো এমনকি একটু থান মাধ্যমে একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করবো বয়স অনুমানিক যে ব্যক্তিটা মারা গেছেন অনুমানিক বয়স হইব 25 থেকে 30 আচ্ছা দাদা কিতা দেখলা আপনি একটু তা কইবানি আফে কাটছে কিতা তাপে কাটছে ধারণা করুন ইগু মাছ চালত কই ইটারে কেউ কয় আটাল আর কেউ কয় মাছ চালত মারছে ফাওর সাইটে দি মানে আপনার কাছে কোনো চিকিৎসা নাই নাইনি না ইগু শেষ মাথা তুলছে এর বাদে বাদে গুর্দা বাটি গেছে আচ্ছা কোন অবস্থায় লইয়া আইলে আপনি হয়তো চিকিৎসা দিতে পারতা যদি কিছু শ্বাস থাকতো তে ভালো হইল এটা কিটা গ্যারান্টি দিলেন গ্যারান্টি দিয়ে দাঁড়ছি তা বহুত তুর্কি বালা করছি হয় তো বিশেষ করে মানুষে সাপে কামড় মারলে মানুষ আসলে বর্তমান সময়ে ট্রিটমেন্ট বার হয়েছে ডাক্তারের চিকিৎসা আমরা একটু ফয়সলা মাতি আসলে এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা মাত্র কয়েক ঘন্টা পরে আমরা ঈদের আনন্দটা বাগাবাগি করতাম আজকে হবিগঞ্জ থাকি বেজুরা নামক জায়গা থেকে এখন যুবকরে লই আইছেন তো আসলে কিতা হওয়ার আছে সচেতনতামূলক ভাবে মানুষ কিলাখান ক্ষেত খামারিত গেলে মানুষের সচেতনতা অবলম্বন করলে আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটাই মানুষ বাঁচতে পারবা একটু তা হইবা ধন্যবাদ আসলে অত্যন্ত দুঃখজনক মর্মাহত ঘটনা যে আগামীকাল রাইত ফুয়াইলে ঈদ উল ফিতর আসলে আমরা দেখতাম পারছিল আসর তাই চুলুল খাইটা আসলে ঈদ করার লাগে তাই রেডি আসলা তাই বুড়োকে তো গেছলা তাই গাছ কাটার লাগি আর সাপে খাটছে আসলে তানরে দিনও 12টার সময় সাপে খাটছে তাই যে সময় সাপে তানরে চুবল দিছে এই সময় যদি তাই যে কোনো চিকিৎসার হাওলা হইতা লগে লগে হয়তো চিকিৎসক হলে চিকিৎসা করার একটা সুযোগ পাইল না যেমন এখন আমার বিধান কাকার গেছে তারা আইসন বা হসপিটাল যাওয়া বাদেও তারা মৃত ঘোষণা করছে আসলে মেইন হইল গিয়া যে কোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে লগে লগে চিকিৎসার হাওলা হওয়া গাফলাতি না করা আসলে মানুষ যত সময় পর্যন্ত জান আছে তত সময় পর্যন্ত চিকিৎসকে চিকিৎসা করার সুযোগ থাকে মানুষ যে সময় মারা যায় তখন কোনো চিকিৎসার আর সুযোগ থাকে না কারণ যেহেতু মৌলার ডাকে সারা দিয়া মৃত্যুবরণ মানুষে করিলা তখন দুনিয়ার কোনো চিকিৎসক সৃষ্টি হয় নাই যে মৃত্যুর পরে কোনো চিকিৎসা দিয়া মানুষ ফিরানির এই হিসাবে আমরা সকলের উদ্দেশ্যে কইরাম যে কোনো ধরনের সাপে খাটা হোক অথবা যে কোনো দুর্ঘটনা ঘটুক লগে লগে চিকিৎসার হাওলা হইবা সচেতন থাকবা আসলে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে বিচারা ইয়ং একজন মানুষ দুইটা বাচ্চা ছোট ছোট দুইটা বাচ্চা আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় তারারে সহায়তা করুকা যাতে তারা ভবিষ্যৎ উজ্জ্বল হয় আর কিছু হওয়ার না অত্যন্ত মর্মাহত তো বিশেষ করে আমরাও অত্যন্ত মর্মাহত রাইটটা ফুয়ানি মাত্র আমরা একটা পবিত্র ঈদ দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা একটা ঈদ আমরা আনন্দ বাগাবাগি করার কথা আর
দুইটা পুটপুটে সন্তান যতটুকু আমরা জানতাম পারছি হবিগঞ্জের বেজুরা গ্রামের এই যুবক বিশেষ করে ক্ষেতর কামো গেছলা আর বিষাক্ত একটা সাপে কামড় মারছে মারার পরে তাই মৃত্যুবরণ করছেন এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মৃত্যু সব মানুষেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো তারপরেও কিছু কিছু মৃত্যু আছে আমরা রে খাদায় বাবায় আমরা একটু বিধানদার লগে মাতি বিধানদা আসলে এই যে রোগীগুলা যারা সাপে খাটে বা সাপে খাটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে কিতা করলে মানুষের মানে পাওয়া যায় ফাও ফাও খামর মারে দিতে বান্ধি দিলে টাইট হয়ে গেলে আর রক্তটা চললো না বিশ্রা জায়গার থাকি যায় তখন রুগীটা বাঁচে উজার কাছে যাও বা ডাক্তার কাছে যাও তখন রুগীর বেমার কমে আচ্ছা অনেক মানুষ আছেন যে বিশেষ করে এই সাপে কামড় মারার পরে এই সচেতনতা অবলম্বন করেন না যে আজকে যে ঘটনাটা ঘটলো ইলাকান কর্তা না যদিও ইলাকান সাপে তো মরছে তার আগলে হ্যাঁ আফে কামড় মারা দিয়ে খুদার লইয়া গেছে পারতো নি গিয়া দেখছে আফিটা আমাইলো কই ওখানে ক্ষুদা আরম্ভ করছে এর বাদে আইসে খুদিয়া আপ পাইছে না আইসে বাড়িত আইয়া এর বাদে তার দম গেছে ও কইছে আমার আফে কামড় মারছে ও ফড়ি গেছে দূরত্ব ফড়িয়া তো তার মাথা সেন্সার হয়ে গেছে এর বাদে তার গুর্দা বাড়ছে তার দম শেষ এর বাদে তারা হসপিটাল লইয়া আছে কামাইছে না ওখানে লইয়া আইছে আমার কাছে আচ্ছা তো আপনি আর কিচ্ছু করার না এটার কিচ্ছু নাই তো দর্শক যে বিষয়টা আমরা আপনারা জানালাম বা জানাইলাম একজন যুবক হবিগঞ্জ বাড়ি তো আমরার বিধান উজা আপনারা চিনেন আমরা উসমানীনগরের সিলেটের একজন নাম করা কবিরাজ এই বিধান উজার গেছে লইয়া আইসেন তারা হবিগঞ্জ থাকি এর আগে তারা হসপিটালের শরণাপন্ন হয়েছিল তো এইখানে হসপিটালের ডাক্তারে কইছেন যে এই যুবকটা মারা গেছেন এরপরেও তারা বিধান উজার গেছে আইসেন এখন মানুষ মারা গেলে পৃথিবীর কোনো শক্তি নাই যে এই মানুষটারে আবার প্রাণ দেওয়া বা প্রাণ ফিরাইয়া আনা এটার মালিক সবকিছুর মালিক একমাত্র উপরালা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে গেলাম এখানে অনেক যুবক ভাই আইন আছেন যারা লাইভটা দেখরা আপনারা পরিবারের যারা গার্জিয়ান আছেন যারা কৃষি ক্ষেত করেন তারা সবসময় আপনারা সচেতন রাখার লাগি হইবা যে হাওরও ক্ষেতর খাজও গেলে আপনারা সচেতনতা অবলম্বন করিয়া ক্ষেতর খাজ কাম করবা এমনকি বিষাক্ত সাপে কামড় মারলে সাথে সাথে ডাক্তার কবিরাজের শরণাপন্ন হইবা প্রথমত অবস্থায় 1 ঘন্টার ভিতরে বা 40 মিনিটের ভিতরে আপনারা স্থানীয় চিকিৎসকের গেছে এই রোগীটারে নিয়ে যাওয়ার চেষ্টা করবা তো যাই হোক আপনারা সকল বালা থাকবা আমি তো সিল্লাওয়াড়া যাচ্ছি খটু মেম্বারের বাইরে কলকু করি নাম আচ্ছা 7,000 মাঝে ফার্স্ট হয়েছি হে ও বলা উত্তর সিয়ার নাছিল লাশ কোনো যায় পারছেন না আমি দাঁড়িয়ে কমাইছি ডকুমেন্ট আছে সিলাওয়াড়া খটু মেম্বারের বাইরে খলকু নাম ওখানে বর্তমানে নাই মারা খাইছে বহুত বছর বাঁচছি মরছে ওটা তো দরকার